हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा और रहमतुल लिल आलमीन। जोरे बोलबे ना আরেকটু জোরে হয় না, একদম নতুন নাচ গাইছে। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। आप है नूरुल खुदा, आप है खैरुल बशर, आप है शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। आप है शम्सुद्दुहा बदरुद्दुजा आदिल अमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। আমার যুবক ভাইগুলো সবাই মিলে জোরে হয় না, আরো জোর করে। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। मुझे तख्लीक दुनिया आप हैं मेरे हबीब, सापे रोजे जजा आप ही हैं दिल यकीन, सापे रोजे जजा भी आप ही हैं दिल यकीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। मोहसिने इंसानियत आपका एहसान है के मुताहर हो गई है, शिरक बिदअत की जमीन के मुताहर हो गई है, शिरक बिदअत की जमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। खालिके अकबर से बंदगी सनासाई हुई, आपकी तबलीग में तासिर है ये दिल नसीर, आपके मुताहर आपकी तबलीग में तासिर है ये दिल नसीर। हमने देखा है जगह में आप सा कोई नहीं, आप महबूबे खुदा रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा मुसलमान घरे ছেলে মেয়েরা আপনারা তরুণেরা যুবক ছেলে কারা এরা খুব ভাবে আস্তে আস্তে করে মুরব্বির কাছে চলে গেল। ওগো আল্লাহ পাকের ওলি, তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছো, আবার তুমি হাসতেছো, এর কারণটা একটু জানতে চাই। যুবক ছেলে কারা বলে, ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছিলাম কেননা তোমার এই সুন্দর চেহারা কবরে চলে যাবে, সেই দিনে তোমার সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে আমি আজকের দিনে কাঁদতেছিলাম। তবে হুজুর আপনি কেন হাসেন? ওগো বাবা যুবক, আমি এই জন্য হাসতে লাগি কেননা যুবক ছেলে কারা আমি এই জন্য হাসতে লাগি, কাল কিয়ামতের ময়দানে যুবক ছেলে কারা যেদিন তুমি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দা
কেঁদো না কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। কি করবে যুবক ছেলে কারা বলে না 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 না, এটা মানা যাবে না। মুরব্বিটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আর সে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছেন জোরে বলো। আর সে আজিম। যুবকটা পরিবর্তন হয়ে গেল, অন্তর পাক। কার অন্তর পাক? যুবকের আব্দুল্লাহ অন্তর পাক। এখন আমল করতে লাগে, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলবে না। আমল করে করে এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। আর কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুরকে এসে বলতো হুজুর একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। জোর করে হয় না? কার চোখ ভালো হয়ে যেত? কানার চোখ। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে যেতেন, হুজুর একটু দোয়া করুন আল্লাহ যেন আমাদের পাকে ভালো করে দেয়। হুজুর প্যারালাইসিসের পাকে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এরকম ভাবে দেশ বিদেশে যুবকের নাম ছড়িয়ে গেল। বলছে আর ফিরি ফিরি কারো রোগ সারাবো না। জোরে করে বলো না। কি লিবে তাহলে? বলছে না ফিরি ফিরি কারো রোগ সারাবো নি। এবার যেই কানা আসবে বলবো আগে কলেমা পড় তবে রোগ ভালো হবে। জোরে বলবে না। টাকা নয়। আমার আলোচনা হচ্ছিল কি ইসলামে পরিপূর্ণ ঢুকতে গেলে কটা খুঁটির প্রয়োজন? 5টা। কটা বলেছি? 5টা। এই 5টা খুঁটির মধ্যে 1 নম্বর খুঁটির আলোচনা হচ্ছে কলেমা। কিসের আলোচনা হচ্ছে? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। শুনে রেখে দাও আমার ভাইরা। এখন যুবক বলছে আগে কানা মানুষকে কিছু কানা হুজুরের কাছে আসতো, এরকম ভাবে কলেমা পড়াতো, কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। কিছু প্যারালাইসিস আসতো, হুজুর পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। এরকম ভাবে অনেক দিন কেটে গেছে। এখন মনে মনে রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে যে হাজির, এই যুবক তুমি আজকের দিনে আমার চোখকে ভালো করে দাও। চোখ ভালো করার মালিককে? সাকদার মানুষ জোর করে বলো আল্লাহ। চোখ ভালো করবে তো আল্লাহ, আমি কে ভালো করার? বলছে না তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক বললেন ঠিক আছে আগে কলেমা পড়ো। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী, তুই আমায় কলেমা পড়াবি? বলে আমি অত মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে। আর যখনই এই কথা বলেছে মন্ত্রী কাছাকাছি চলে গেল। বলছে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। এখন মন্ত্রী কি করেছে? আস্তে আস্তে করে যুবক ছেলেখানা মন্ত্রী বলছে আগে কলেমা পড়তে হবে। মন্ত্রী বলছে তুই আমাকে চিনিস? বলছে অত বুঝিনি। বলছে মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাবো। মন্ত্রীর চোখ ভালো হবে? জোর করে বলো। আর মন্ত্রী বলছে এর সামনে কলেমা পড়বো, এখান থেকে চলে গেলি কলেমা ছেড়ে দেবো, ত্যাগ করে দেবো। কারণ বলছে আল্লাহ ঠিক আছে কলেমা পড়ছি, তুমি চোখ ভালো করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, যুবক ছেলেখানা মন্ত্রীর কাছে চলে গেলেন। মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় আল্লাহ আমি যুবক এই মন্ত্রীর দ্বারা পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও নবীর
প্রেমিকেরা মন্ত্রীখানা কি করলো যুবকের চোখের উপরে যুবক ছেলেখানা মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল এমন সময়তে দেখতে পাওয়া যায় মন্ত্রী বলে যুবক এবার ছেড়ে দাও আমার চোখ ভালো হয়ে গেছে মনে মনে নিয়ত করেছে আমি কলেমা ত্যাগ করে দেব যুবক ছেলেখানা বলে না 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 এটা মানা যাবে না তার পীর মুর্শিদ যেমন করেছিল মন্ত্রী তাকে কাছে ডাকলেন অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই আরো জোরে হয় না কি দেখতে পাই আরশে আজিম দেখতে পাচ্ছি যাও আমি আজকের দিনে তোমাকে বললাম মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল মন্ত্রী এখন চোখ নিয়েছে রাজার কাছে হাজির রাজা বলছে এই মন্ত্রী তোর চোখকে ভালো করেছে মন্ত্রী বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে জোরে বলবে না কে ভালো করেছে এতদিন রাজার দরবারে আল্লাহ নাম হতো মন্ত্রী বলছে চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছে কাছাকাছি পৌঁছে গেলেন মন্ত্রী কাছাকাছি যে বলছে আমি তোদের আল্লাহ তুই বলছিস আল্লাহ ভালো করেছে বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ তোমার মুখটাই তো কেমন ব্যাকা পাড়া মুখটাই তোমাকে আমরা আল্লাহ বলে মানি না যাও বলছে দাঁড়া আমার যুবককে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি সে ফিরে তোদের ব্যবস্থা করে দিচ্ছি যুবক ছেলেটা কাছাকাছি চলে আসলে বলছে যাও না তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো আমি তার কাছে কলেমা শিখে এসেছি আরো জোরে বলবে না যুবককে তুলে নিয়ে চলে এলো এই তোকে আমি লাখ লাখ টাকা খরচা করে জাদুবিদ্যা শিখাচ্ছি আর তুই কলেমা জিকির করাচ্ছিস যুবক বলে রাজা অত শত বুঝিনি তুইও কলেমা পড় নালে তোর কপালেও খারাপই আছে যুবক বলছে তুইও কলেমা পড় নালে তোর কপালেও খারাপই আছে যুবক ছেলেখানা কলেমা পড়লেন কলেমা পড়ার পর যুবক ছেলেখানা আস্তে আস্তে করে তিনি কি করলেন এরকম ভাবে আস্তে আস্তে করে পৌঁছে গেলেন যাই যে দেখি আমি আজকের দিনে কলেমা পড়বো যাই যুবক ছেলেখানা বলে রাজা তোমাকেও কলেমা পড়তে হচ্ছে দাঁড়া তোর ব্যবস্থা করছি যুবককে 70 জন সৈন্য ফিট করলো 70 জন সৈন্য ফিট করে যুবককে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন যাও এই যুবকের দ্বারাই যুবককে আজকে পর্বত থেকে ফেলে মেরে দিলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বড় তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেখানা কি পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন পর্বতের চূড়ায় গিয়ে যুবকটাকে পর্বত থেকে ফেলে দেওয়া হবে যুবকটা আল্লাহর কাছে কাঁদতে লাগে আল্লাহ পাক বাঁচানোর মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ তুমি যদি আমাকে মেরে দাও কে ইয়ামান দেশে কলেমার পতাকা উড়াবে আল্লাহ তুমি আমার হায়াত কিসমতকে দারাজ করো ও যুবকেরা আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন হে হযরত জিবরাইল চলে যাও আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও পর্বতকে হুকুম করে এই দুনিয়ার জমিনের পাহাড় তুই কম্পিত হতে লাগে পাহাড়খানা কাঁপতে লাগে 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে যুবক ছেলেখানাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দিলে যুবকখানা জমিনায় এসে রাজার কাছে চলে আসে রাজা বলে যুবক কে তোকে বাঁচালো যুবক বলে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে রাজা বলে আমার 70টা সৈন্য মরেছে তো কি হয়েছে আরো 70টা বাঁধাবো যুবককে মাঝ সমুদ্রে নৌকায় করে নিয়ে যে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে এলো আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানি রে তুই আমার যুবককে সেই সালামতে আড়াই করে নে যুবকটা আড়াই উঠে গেল এমন শুনতে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা রাজার কাছে চলে আসে ওরে রাজা কে
তোকে বাঁচিয়েছি। রাজা বলে যুবক, যুবক রাজাকে বলে রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলেখানা বলে চলে যাও চলে যাও, কি চাও বলো। যুবক ছেলেখানা বলে রাজা তুমি এই এলাকায় একটা সমাবেশ তৈরি করো। একটা সমাবেশ তৈরি করলেন। যুবক ছেলেখানা বলে এই আমার বাসীরা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যখন এই কথাখানা বলে এই যুবক ছেলেখানা হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে এইভাবে কালেমাকে জিন্দা করা লাগবে। বলি ইনশাআল্লাহ, জোরে করে বলি। পরীক্ষা করেছেন আল্লাহ দিকে দিকে, যারা ইসলামকে মিটানোর চেষ্টা করেছে তারা মিটে গেছে, আমার আল্লাহ কলেমাকে জিন্দা করেছে। জোরে বলে। আজও যদি কেউ চেষ্টা করে কলেমাকে মিটাতে পারবে? জোর করে বলো, কোনদিন পারবে না। আল্লাহর 4 ইমামের এক ইমাম ছিল ইমামে আজম আবু হানিফা। হুজুরের বয়স ছিল 13 বছর। 13 বছর। কিছু ইহুদির পণ্ডিত আলেম সমাজকে ডাক দিল, হে আলেম সমাজ বলো দেখিনি তোমার আল্লাহ বর্তমানে কি করে। 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমাদের নবী, তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লা গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লা গিয়েছে? মোট কটা প্রশ্ন হলো? কটা? 4টে প্রশ্ন। কটা হলো? 4টে। এখন আলেম সমাজ স্তব্ধ, কেউ উত্তর দিতে পারে না। ইহুদির পণ্ডিত খানা বলে ইমামে আজম আবু হানিফা বলে আমি উত্তর দেব। ইমামে আজম আগিয়ে গেলেন, বলছে আমি উত্তর দেব। শুনেন এই কালেমাকে জিন্দা করা কেমন। দেখেন তাদের এক একটা কাজ আল্লাহ তাদের ওসিলায় কালেমাকে জিন্দা করেছে। জোরে বলবে না? দিকে দিকে ইসলামের বাতা ছড়িয়েছে। ইমামে আজম আবু হানিফা বললেন বয়স কত? 13 বছর। চলে গেলেন, বলছে আমি উত্তর দেবো। বলছে তুমি বাচ্চা ছেলে উত্তর দিতে পারবে? যে হ্যাঁ আমি উত্তর দেবো। ইমামে আজম হেঁটে হেঁটে চলে গেলেন, বলছে বলো যিনি উত্তর দেন তিনি বড় না যিনি প্রশ্ন করে তিনি বড়? জোরে বলো। যিনি উত্তর দেয় তিনি বড়। ইমামে আজম বললেন যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইমামে আজম সিংহাসনে বসলে ইহুদির পণ্ডিতটা জমিনায় বসে গেল, বলছে আমি উত্তর দেব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিংহাসনে বসলেন, বলছে বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দেয় আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। আরেকটু চিল্ল হয় না? যেমন প্রশ্ন তেমন উত্তর। ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম বলে শুনে রেখে দাও, আমি উত্তর দেবো, তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে আজম চলে গেলেন 1 থেকে 10 পর্যন্ত গুনে। 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত গুণা হয়। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর এবার তোমরা ব্যাকে ফিরে আসো। বলা হয় 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। ইমামে আজম বলেছিলেন বাবা জিরোর আগে যেমন কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগে কেউ না। আরো জোরে বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3 নাম্বার প্রশ্ন করা হয়, ও ইমামে আজম বলো তো দেখি তোমার আল্লাহ তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, ইমামে আজম বলে শুনে রেখে দাও, অনেক দিন ধরে চলো 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 তোমরা আমাকে একটা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা জানলা দরজা জানলা সব বন্ধ করে দাও। ইমামে আজম বলে অন্ধকার বাড়িতে একটা মশালের আলো জ্বালিয়ে দাও। একটা মশালের আলো যেমন তামাম বাড়িটাকে আলোকিত করতে পারে, অনুরূপ ভাবে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে একাই কন্ট্রোল করে। হে জওয়ান যুবকেরা, কোন
ইমামে আজমের কথা বলি। এক বুড়ি মা বলে, ও ইমামে আজম বলো তো দেখি তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলে, বুড়ি মা এর উত্তর আমি পরে দেবো। ইমামে আজম বললেন, শুনে রেখে দাও, ঠিক আছে তুমি এর উত্তর পরে দিবে। কিতাবে এসেছে 185 হিজরিতে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়। বুড়ি মা বলে, ও ইমামে আজমের ভক্তরা হুজুরের লাশকে নিয়ে দাঁড় কাটাও। হুজুরের লাশকে দাঁড় কাটিয়ে দেওয়া হলো। বলো বলো, ইমামে আজম আমার উত্তর দেয় না। ইমামে আজম বলো তো দেখি আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? ইমামে আজমের লাশের ভিতর থেকে আওয়াজ আসে, বুড়ি মা আপনার ছাগলের থেকে আমি ইমামে আজম আমার দাড়ির দাম খানা অনেক গুণ বেশি। বুড়ি মা বলে, ও ইমামে আজম এটা তো তুমি প্রথমে উত্তর দিতে পারতে, এত কেন লেট করলে? ইমামে আজম বলে, বুড়ি মা শুনে রেখে দাও, যেদিন আমি এরকম ভাবে আমি প্রথমে উত্তর দিতে পারতাম, কিন্তু এই জন্য আমি এত লেট করলাম। শুনে রেখে দেন, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি যেদিন মনে করেছিলাম আমার মরণটা যদি ইমানের সঙ্গে নসিব না হয়, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার হজ করা, আমার যাকাত দেওয়া কোনো কাজে লাগবে না, আমার আল্লাহ পাক আমি ইমামে আজমের মরণখানা ইমানের সঙ্গে নসিব করে দিয়েছে। চতুর্থ নাম্বার প্রশ্ন, ও ইমামে আজম বলো তো দেখি তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল প্রথম আসমান ভেদ করে আর সে মহল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কুণ্ডের ভেদ করে আর সে মহল্লায় গিয়েছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বুড়িমা শুনে রেখে দাও, এরা খুব ভাবে ওই ইহুদির বন্ধু শুনে রেখে দাও, অনেকদিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে মুরগির বাচ্চা বেরিয়ে যায়, যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে বেরিয়ে যাবে। অনুরূপ ভাবে আমার আল্লাহ যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমান থেকে আর সে মহল্লায় পাঠিয়ে দিয়েছে। ইমামে আজম বলে, ও বুড়িমা এরকম ইমামে আজমকে ইহুদি পণ্ডিতেরা বলে, ও ইমামে আজম হুজুর হাত খারাপ বাড়িয়ে দেন, আজকের দিন আমরা ইহুদিরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে তাদের কাজের দ্বারা কলেমা জিন্দা হয়েছে। এটা এক নাম্বার খুঁটি। 2 নম্বর, আমাদের নামাজ পড়ার দরকার আছে না? এটা কি থানা? নেজাত থানা। আচ্ছা, নেজাত থানা যদি আইসি আপনাদের ডাকে যেতে হবে না? হবে না? খারাপ নেবেন না আমার কথা, যেতে হবে? হ্যাঁ না যেতে হবে। এসডি ওসি যদি ডাকে যেতে হবে, জেনে রেখে দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছে আমার আল্লাহ কি ওসির থেকে ছোট না বড়? জোরে বলে, আল্লাহর সঙ্গে কারুর তুলনা করা যাবে না। তাহলে আল্লাহ তো তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তুই নামাজের দিকে আয়। কেন আমরা নামাজের দিকে যাই না? ঠিক না ভুল? এটা 2 নম্বর খুঁটি ইসলামের নামাজ। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে পড়ব। এখন দেখবেন নামাজকে নিয়ে অনেকে ফচকিমি করে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? আমরা অনেকে মনে করি 786 মানে বিসমিল্লাহ। কি মনে করি? 786 কে কি বলি বলো না জোরে? বিসমিল্লাহ বলি না বলনি? আচ্ছা 786 যদি বিসমিল্লাহ হয়, 786 বলে মুরগি জবাই করলে হালাল হবে? জোর করে বলো। 786 বলে খানা খেলে সুন্নত হবে? খাওয়া হবে না। এই চাল হচ্ছে ইহুদি নাসারাদের। ওদের অনেক চাল ছিল, আল্লাহ মুসলমানদেরকে অনেক বরকত দিয়েছে, তাই এদের রহমত থেকে কিছু বঞ্চিত করতে হবে। তাই তারা একটা বিসমিল্লাহর নকশা বার করে দিল। মনে করেন আউযুবিল্লাহর নকশা 420, কত বললাম? 420। ফাতিহার নকশা বিসমিল্লাহর নকশা 786, ফাতিহার নকশা 1832। এখন কোন নামাজি নামাজ পড়ছে আল্লাহু আকবার না বলে নিয়ত করছে 420, নামাজ হবে? আউযুবিল্লাহ পড়ছে 624, বিসমিল্লাহ পড়ছে 786, সূরা ফাতিহা পড়ছে 1832, যে কোনো একটা সূরা পড়ছে 1113, লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320। নামাজ হবে? তাহলে নামাজ ভাবে পড়া লাগবে। হ্যাঁ, দেখবেন আমাদের সমাজে ইদানিং আবার কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে। মনে করেন এক স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম?
রহমাতুল্লাহ স্ত্রী এখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে না নামাজ স্বামীর নাম লিয়া যাবে না, সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা। কি সালাম ফিরাচ্ছে? কথা বুঝতে পারছেন না? তাহলে নামাজ 2 নম্বর খুঁটি। 3 নম্বর, আপনার আমার জন্য রোজা, সামনে আসছে রোজা, আমরা রাখবো বলি ইনশাআল্লাহ। যতই কঠিন রোদের উত্তাপ থাকুক রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। 3 নম্বর যাকাত, 4 নম্বর যাকাত। নামাজের কথা কোরআনে কত জায়গায় বলেছে আল্লাহ? 82 জায়গায়। যাকাতের কথা আল্লাহ 82 জায়গায় বলেছেন। আর 5 নম্বর সামর্থ্য থাকলে হজ করবে। এই 5টা খুঁটি জাস্ট এখানে আলোচনা সমাপ্ত করলাম। আচ্ছা ভাই, আমার কমিটি ভাইদের তরফ থেকে যদি আমার হচ্ছে জুবায়েদ ভাই এখনো এসে না পৌঁছা, আমি 10 মিনিট কালেকশন করব আপনাদের কাছে। আমি যুবক ভাইগুলোর কাছে বেশি নয় 100 করে টাকা আপনারা এখানে আসেন মুসাফা করে দিয়ে যান। আমি 20টা ছেলের কাছে আশা করছি 100টা করে টাকা, কত টাকা কত দিকে চলে যায়, 100 করে টাকা আল্লাহর রাস্তে আমরা দান করতে পারবো না? কিসের জন্য? মাদ্রাসার উদ্দেশ্যে 100 করে টাকা। পকেটে হাত রাখো না ভাই, তোমার পীরের আওলাদ বলছে। 100 করে টাকা যদি কারোর বেশি দিতে মন চাই নগদ একটু এসে দিয়ে যাও আমাকে। 100 করে টাকা। মাশাআল্লাহ, আমার এই ভাইটা খুব ভালোবাসে আমাকে, জানেন? তোমার নাম কি? রফিকুল। ও আমি যেখানেই আসি এই আশপাশ এলাকায় এই কটা ছেলে আছে সেখানেই পালিয়ে যায়। এটা ভালোবাসা না হলে হয়? জেনে রেখে দেন, একটা হয়েছে, আমি চেয়েছি কটা? 20টা, একটা হয়েছে। দেখি আর কি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 3টে হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। 4 নম্বরে আছেন। কত টাকা আজকে কালকে থেকে লিখে নাও না তুমি, বছর বলবো। 4টে হয়েছে, 4টে হয়েছে। ওনার নামটা লিখেলেন, কি নাম তোমার? রুহুল কুদ্দুস গাজী। 4টে হয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 4টে, 5টা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই এসেছে। মাশাআল্লাহ, 5 আর 5 10। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? 11 নম্বর, আমি চেয়েছি 20টা। ভাই আসা পর্যন্ত আপনাদের কাছে দিয়ে আমি চাইছি, বলেন আর কি আছে? 10টা হয়েছে। এখানে আছে কটা? 9টা। একজন ওয়াদা 10টা। আর একজন কি আছে? 11 নম্বরে 100 টাকা। একটু উঠে এসো না ভাই, ডাকলে আসবে না? 100 করে টাকা শরীক করতে পারবো না মাদ্রাসার জন্য? কত টাকা কত দিকে চলে যায়? পকেট থেকে হাতের ময়লা ভেবি দাও না। 100 টাকা। এই দিকের ভাইগুলো একটু উঠে এসো। 100 করে টাকা চাইছি, 100 করে টাকা। মাশাআল্লাহ, আমার আরেকটা ভাই এসেছে 11 নম্বরে। কত 200 দিবে? মাশাআল্লাহ, 12টা হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর 8টা বাকি আছে। কি আছে বলো না? 12টা হয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছেন। 12টা হয়েছে আর 8টা বাকি আছে। একটু তাড়াতাড়ি করে উঠে এসো। বলো। 9 নম্বরে কি আছো? এই 13 নম্বরে 100 টাকা। 13 নম্বরে 100 টাকা। এই আমার দিকে তাকাও না। 13 নম্বরে 100 টাকা কি আছে? বলো। আর একজন হবে না? 13 নম্বরে 100 টাকা। একজন উঠে আসে, মাদ্রাসার দিকে লক্ষ্য করে দান করেন। 12টা হয়েছে। 13 নম্বরে 100 টাকা। আচ্ছা, তাকবীর দেন, নারে। একটু সকলে উঠে দাঁড়িয়ে পড়েন, নারে।